গড, এবার যেতে পারবে তো? মনে হচ্ছে পৌঁছে যেতে পারবো দিদি। ঠাকুর আমাদের সাথে আছেন দিদি। গাড়ি যখন একবার চলতে শুরু করেছে তাহলে আমরা ঠিক পৌঁছে যাব। আমরা পৌঁছে যাবো ঠিকই, তুই এতটা টেনশন করিস না। এই তো ঠাকুরকে ডাকলি, দেখ না ঠাকুর কি করেন। ওইদিকে যে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। তিথি একটা বাচ্চা মেয়ে, কি করে যে সামলাবে আমি সেটা বুঝতে পারছি না। আমাদের যেন দেরি না হয়। বাঁচিয়ে দাও ঠাকুর, আজকের দিনটা বাঁচিয়ে দাও, না হলে আজকেই যে আমাদের সব আশা সব স্বপ্ন শেষ হয়ে যাবে। খুব বোর ফিল করছো বোধহয়, বাট ইউ নো ক্লায়েন্ট কলস আর এই সমস্ত বিজনেস কনভারসেশন না, কাজের থেকে অকাজের কথা বেশি হয়। বাট উই হ্যাভ টু অ্যাটেন্ড। কতক্ষণে যে এই ফোন মিটিংটা শেষ হবে কে জানে। ইটস ওকে, আই আন্ডারস্ট্যান্ড। ওকে, ও তুমি বাইরে কেন দাঁড়িয়ে থাকবে? চলো ভেতরে গিয়ে বসো, নাকি অন্য কোনো দিন? না মানে আসলে যে বিষয়ে কথা বলতে এসেছিলাম সেটাই তো হলো না। ইটস ওকে, আই এম অল রাইট হিয়ার, নো ইস্যুস। হ্যাঁ ইটস ওকে, বাট তুমি সাগর সেন, তুমি এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকবে? আসলে আমার ভাইজি এত কিছু বোঝে না, বিদেশি মানুষ তো, ওর কাছে সবাই সমান। না হলে তোমার মতো একটা পার্সোনালিটিকে বাইরে দাঁড় করিয়ে রেখে টাইম দিয়ে মানে। না না মিস্টার সিংহ, কাজ সবার আগে। আমি আর আজকে ভেতরে গেলাম না, সে না হয় অন্য একদিন আসবো। ওকে, আমি তোমাকে আটকাই কিভাবে বলো? যার সঙ্গে কাজের কথা বলতে এলে সেই তো তোমাকে টাইম দিচ্ছে না। ব্যবসায় নতুন তো, একটু বুঝতে সময় লাগবে। আসলে প্রথম প্রথম সবাই একটু ঘেঁটে থাকে, বুঝতেই পারছো। ইটস অ্যাবসলিউটলি ওকে, আই আন্ডারস্ট্যান্ড। আজ আমি আসি। থ্যাংক ইউ ফর এভরিথিং। ওয়েলকাম। বাই। সি ইউ। গুড নাইট। গুড নাইট। দেখলাম তো আবার আমার দিদিয়া ঘুমোচ্ছে, ওর শরীরটা ভালো নেই। এবার প্লিজ আসো। হোল্ড অন, তিথি রাইট? তিথি, এটা যে তোমার দিদিয়া, আমার কাছে তো কোনো প্রমাণ নেই। আপনি কেন বুঝতে চাইছেন না বলুন তো? কেন এত সন্দেহ করছেন আমাদের? বলছে তো মানুষটার শরীর ভালো নেই, ঘুমোচ্ছে। তিথি, খেলা তো শুধু তোমরা একা খেলতে পারো না, তাই না? আমরাও তো খেলতে পারি, তাই না? ওকে, গুড। আসি, হ্যাঁ? তিথি, এটা কি করে হলো বলো তো? না মানে আমি এটাই বলতে চাইছি যে তোমার দিদি কি তোমাকে ম্যাজিক শিখিয়েছে? না মানে তোমার দিদিয়া কি করে বলো তো বালিশ হয়ে গেল? ও আমি জানতাম পামেলা সেন কখনো ভুল হতে পারে না। এবার এই কথাটা সেন ম্যানশনের সবাইকে বুঝতে হবে।
ক্ষমা করে দিস দিদি, ক্ষমা করে দিস। আমি পারলাম না রে, হারিয়ে দিলাম তোকে, আমি ক্ষমা করে দিস। একদম কেনো না দিদি, কান্নাকাটি না আমি একদম সহ্য করতে পারি না জানো। আসলে তোমার দিদিয়া যে স্কুল থেকে পাস করেছে না, সেই স্কুলের সিনিয়র স্টুডেন্ট আমি। খেলাটা তোমার দিদিয়ার থেকে অনেক ভালো খেলতে পারি। নীলিমা সেন, আজ আমি প্রমাণ করে দেব যে তোমার থেকেও আমি অনেক বড় খেলোয়াড়। নিজের চেয়ারটা ছাড়ার জন্য তৈরি থাকো। যদি টেনশন করিস না, সব ঠিক হবে, আমরা পৌঁছে যাবো ঠিক সময় মতো। দেখ, এতটা টেনশন করিস না। আরে হলোটা কি বলবে তো, এই তো ভালো চলছিল। ইঞ্জিন গরম হয়ে গেছে দিদি, ফ্যান বেল কাজ করছিল না, তাই তখন থেকে আওয়াজ হচ্ছিল। এবার কি হবে দিদি? আমি বাড়ি যাবো কেমন করে? যদি ওরা আমাদের আগে পৌঁছে যায় তাহলে তো দাঁড়া, আচ্ছা তোমরা এই প্রবলেমগুলো আগে থেকে বলতে পারো না? একটু সময় লাগবে, ইঞ্জিন ঠান্ডা হয়ে গেলেই আবার গাড়ি স্টার্ট হয়ে যাবে। মানেটা কি? কতক্ষণ সময় লাগবে ইঞ্জিন ঠান্ডা হতে? অন্তত 1 ঘন্টা দিদি। 1 ঘন্টা মানে? আমাদের হাতে তো সময় নেই, 1 ঘন্টায় অনেক দেরি হয়ে যাবে। সব শেষ, সবটা শেষ। হেরে গেলাম রে জ্যোতি, আমরা শেষ পর্যন্ত হেরেই গেলাম। নীলিমা সেনের সাথে লড়াইটা শেষ পর্যন্ত হেরেই গেলাম, এত চেষ্টা করেও। না না দিদি, এত সহজে আমি নীলিমা সেনের কাছে হার মানবো না। শেষ চেষ্টা আমি করব। জ্যোতি, জ্যোতি কোথায় যাচ্ছিস? জ্যোতি একবার শোন। জ্যোতি দাঁড়া, দাঁড়া বলছি। কি হয়েছে? তুই কোথায় যাচ্ছিস? কি করবি তুই এখন? আমাকে যেভাবেই হোক বাড়িতে পৌঁছতেই হবে দিদি, মরার আগে আমি মরতে পারবো না। আমি যাচ্ছি। জ্যোতি, জ্যোতি শোন। জ্যোতি এভাবে কত দূর যাবি তুই? জ্যোতি, কি ব্যাপার? তোমরা এখানে কি করছো? হ্যাঁ বড়মা, বড়মা বিশেষ করে আমি কিছু জানি না, ওই পামেলা বললো তাই এখানে আর কি এসেছি। রিয়েলি? পামেলা ডার্লিং, বলে ফেলো তাহলে, তুমি জয়কে নিয়ে এখানে কি করছো? বড়মা, তোমার কাজটা একটু কমিয়ে দিতে এসেছি। আসলে এত ছোট বিষয় নিয়ে তুমি এত খাটাখাটনি করছো, এটা ঠিক আমার ভালো লাগছে না। কি বলতে চাও একটু স্পষ্ট করে তাড়াতাড়ি বলো পামেলা, দেয়ার ইজ নো টাইম। কি আর বলি বড়মা, আসলে তোমরা তো আমাকে ভরসাই করতে পারলে না। যদি ভরসা করতে তাহলে বুঝতে পামেলা নিজের হাতের কাজ কখনো ফেলে রাখে না। আসলে তোমরা যখন কথা বলছিলে আমি সেই কথাটা শুনতে পেয়েছিলাম, তখনই মনে মনে ভেবেছিলাম জ্যোতি নিশ্চয়ই আবার কোনো প্ল্যান করছে। ব্যাস সেই কারণেই জয়কে নিয়ে আমি এখানে চলে এলাম। বৌদি, খবর কিন্তু ঠিক আছে, জ্যোতি বাড়ি থেকে বেরোয়নি, আমি নজর রাখছি।
আপনার কোনো খেদে কাজ নেই তাই না? চলে এসছেন এখানে ভুল ইনফরমেশন দিতে বড় মাকে। তো তোমরা এখানে কি ব্যাপার কি বৌদি? আচ্ছা শ্বশুর বাবা, আপনি একটা কাজ করুন, আপনার চোখটা আর আপনার মাথাটা একবার একটু ডাক্তারকে দেখি। বৌমা, মুখ সামলে কথা বলো, ভুলে যেও না আমি তোমার। আচ্ছা, আপনারও তো ভুল হতে পারে নাকি? আফটার অল আপনিও তো বুড়ো হচ্ছেন। পামেলা জাস্ট চুপ, আর একটাও কথা বলবে না তুমি। কেন কথা বলবো না? বড় মা ওনাকে এত বিশ্বাস করে, এত ভরসা করে, আর উনি কি করে? সব সময় ভুল ইনফরমেশন বড় মার কাছে পৌঁছে দেয়। উনি যদি আজকে একটু মাথাটা খাটাতো তাহলে তো বুঝতে পারতো যে জ্যোতি আমাদেরকে আবার ঠকাচ্ছে। আজকে আমি সবাইকে দেখাতে চাই যে আমাকে বিশ্বাস না করে কতটা ভুল করেছে। আজ আমি প্রমাণ করে দেব। ফাইন ফাইন প্যামেলা, দাও তাহলে প্রমাণ। তাড়াতাড়ি বলো, বলো কি খবর জানো তুমি? জ্যোতির ব্যাপারে কি জানো বলো। জ্যোতি এখন এই বাড়িতে নেই। নেই? যা বলেছ সেটা ঠিক তো? খবরটা যদি ভুল হয় প্যামেলা, আমি নিজে চোখে দেখে এসেছি বড় মা। ভিতরের ঘরে পাশ বালিশের চাদর জড়ানো আছে। জ্যোতি এখানে নেই। মানে এটা কি? ওকে তো কেউ বেরোতে দেখেনি। সেই জন্যই তো বললাম কাজ করার আগে ভালো করে মাথাটা খাটাতে হয়। এখনো তো আপনার বিশ্বাস হচ্ছে না তাই না? চলুন একবার স্বচক্ষে গিয়ে দেখে আসবে। চলো, আমি নিজে চেক করতে চাই। মম, You were right. You were right, সাগর বেটা। আমাদের এগেইনস্ট একটা বিরাট কনস্পিরেসি হচ্ছে। জ্যোতি বাড়িতে নেই, জ্যোতি বাইরেই আছে। হোয়াট? আর ইউ শিওর? প্যামেলা নিজে দেখেছে। বাইরে আছে বলে পাশ পালিশের উপর চাদর চাপা দিয়ে বেরিয়েছে। দেখেছো তো মম, তার মানে আমি একদম ঠিক সন্দেহ করেছিলাম। ওই মেয়েটাই তার মানে নিহারিকা। লিসেন বেটা, এখানে আর একটাও কথা নয়। চলো আমরা নিজেরা দেখে চেক করে আসি, তারপর হিসেবটা মেলাতে হবে। একটা বস্তির মেয়ে মাল্টি মিলিয়নের কি করে হতে পারে? সেটাও আমি ঠিক ধরে ফেলবো। দাদা ভাই, আমি যেটা হাতে নাতে ধরেছি সেটা একবার গিয়ে মিলিয়ে নেবে তোমরা। চলো, তুমিও প্লিজ এসো দাদা ভাই। আমি মানে ঘরের মধ্যে ঢুকবো? ফাইন, ঢুকতে হবে না তোমায়, কিন্তু ঘরের বাইরে দাঁড়িয়ে তোমাকে দেখতে হবে। এটা তোমার নিজের চোখে এটা দেখাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। বুঝেছো তুমি?
চলো। প্লিজ প্লিজ আপনার ভেতরে যাবেন না, আমি রিকোয়েস্ট করছি আপনার ভেতরে যাবেন না প্লিজ, আমার কথা শুনুন। ডোন্ট ওয়েস্ট আওয়ার টাইম, কারণ তোমার এই আবদার আমরা রাখবো না। এসো, আমার কথাটা প্লিজ শুনুন। জ্যোতি, তুমি সেই নিহারিকা, কিন্তু কিভাবে? এই দেখো, চাদর মুড়ি দিয়ে কেমন ভাবে বালিশটাকে চাপা দিয়ে রেখেছে। এইভাবে আমাদেরকে বোকা বানাচ্ছে দিনের পর দিন। মেয়ে বাইরে পাকনা মেলে উড়ে বেড়াচ্ছে, আর এইখানে নাকি বালিশ চাপা দিয়ে বোকা বানানো হচ্ছে আমাদেরকে। কি হলো আপনারা এত রাত্রিতে আমাদের বাড়িতে? কি হয়েছে এরকম ভাবে হা করে দেখছেন? কিছু হয়েছে? মানে কি হলো? কিছু বলছেন না কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। আপনারা এত রাত্রিতে আমাদের বাড়িতে কেন এসেছেন? নাটক করছিস? নাটক করছিস? কোথা থেকে টপ টপ করে উড়ে উড়ে এসে পড়লি বল? কোথা থেকে উড়ে এসে পড়লি? আমি কোথা থেকে উড়ে এসে আবার পড়বো? আমি তো ঘরেই ছিলাম, ভেতরেই ছিলাম। আমি তো এটাই বুঝতে পারছি না, কোনো একটা মানুষ ভেতরে থাকলে বাইরে থেকে কি করে টপ করে এসে পড়বে? মিথ্যে কথা বলছিস, ডাহা মিথ্যে কথা বলছিস। বড়মা, বড়মা, ওনা মিথ্যে কথা বলছে। বড়মা, আমি বিশ্বাস করো, ওনা এখানে এখানে ছিল না। বালি চাপা দিয়ে বাজে কথা বলছে। আমি বুঝতে পারছি না। আমি তখন থেকে বলে যাচ্ছি আমার দিদি আর শরীর ভালো নেই, ও ঘুমোচ্ছে, আর আপনি তো কোনো কথা। একদম বাজে কথা, আর একদম বাজে কথা বলে না তো জিপটা আমি টেনে ছেড়ে ফেলবো। কি করছেনটা কি আপনি? আপনি আমার বোনকে বকাবকি করছেন কেন? দেখুন, আপনার যা বলার আপনি আমাকে বলুন। আর আমি তো এটাই বুঝতে পারছি না যে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা নিয়ে আপনাদের কি? আপনারা এত হাল্লা করছেন কেন? বিশ্বাস করো বড়মা, বড়মা, ওরা বানিয়ে মিথ্যে কথা বলছে। বড়মা শোনো না আমার কথা, এগুলো সব ওদের চালাকি। বড়মা, আর ভালো লাগছে না এসব। জয়, প্যামেলাকে এখান থেকে নিয়ে যাও। বড়মা বিশ্বাস নিয়ে যাও। পামেলা, যদি বাঁচতে চাও এক্ষুনি আমার সাথে বাইরে যাও। বড়মা, আমার কথা শোনো, আমি সত্যি কথা বলছি। আমি দেখেছি এখানে চলতে ছিল না, চলতে এখানে ছিল না। বড়মা, এবার বলবেন কি হয়েছে? আপনারা হঠাৎ করে আমাকে নিয়ে এত তৎপর হয়ে উঠেছেন কেন? তো তুমি বলতে চাইছো তুমি একবারের জন্য কোথাওই যাওনি, তাই তো? অদ্ভুত তো, আমি কোথায় যাব? আমার যাওয়ার জায়গাটাই বা কোথায়? আমি সত্যি আপনাদের কথাবার্তা কিচ্ছু বুঝতে পারছি না। আমি আসলে আমাদের বুঝতে একটু ভুল হয়েছিল। কি ভুল সেটাই তো জানতে চাইছি এতক্ষণ ধরে।
আর সাগর বাবু, আমাকে একটা কথা বলুন তো, আমি কোথায় যাচ্ছি আসছি সেটা নিয়ে আপনারা কেন এত ভাবছেন? কি খুঁজছেন আপনি? কি হয়েছে আমাকে প্লিজ আপনারা একটু ভালো করে বলবেন যে কি হয়েছে। আমি কি আবার কোনো অন্যায় করেছি? আপনাদের বাড়ি থেকে আবার কিছু খোয়া গেছে যেটা আপনারা এখানে খুঁজছেন, এমন কি কিছু হয়েছে কি? না না, আসলে আসলে আমাদের এমন একজনের সঙ্গে দেখা হয়েছিল যে দেখতে একদমই আপনার মতো, তাই। ঠাকুর বেটা, কি বলছো কি তুমি বেটা? কি আমায় বলতে দাও, আমাদের একটা ভুল তো হয়েছে, সেটা মেনে নেওয়াটাই ঠিক নয়?